হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এসএস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজকের ভিডিওটি হচ্ছে আগ্রা ফোর্ট বা আগ্রা কিলাকে কেন্দ্র করে। আর আপনাদেরকে এটা বলে রাখা উচিত যে এই ভিডিওটি আমার যেদিন আমরা বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম সেই দিন সকালবেলার। যাওয়ার আগে প্রথমে আমরা আগ্রা ফোর্ট আর আগ্রার তাজমহল দর্শন করেছিলাম। চলুন তাহলে আমরা এগিয়ে যাই আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত এই আগ্রা ফোর্ট বা আগ্রা কিলা। আগ্রা দুর্গ বা আগ্রা কিলা আগ্রা শহরের একটি ঐতিহাসিক মুঘল দুর্গ, যা আগ্রার লাল দুর্গ নামেও পরিচিত। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করব। তার আগে টিকিটটা করে নিই। এখানে খুব সুন্দরভাবে টিকিটের সব ইনফরমেশন দেওয়া আছে। আপনারা কখনো এলে আপনাদের অসুবিধাই হবে না। যারা ভারতীয় তাদের জন্য মাত্র 40 টাকা করে টিকিটের দাম। আমরা 3টে টিকিট করে নিয়েছি, কারণ আমরা 3 জন আছি, আমার ভাই আর আমার দাদা। চলুন তাহলে আমরা এবার ভেতরে যাই। (1526) সালের পানিপথের প্রথম যুদ্ধের পর মুঘলরা দুর্গটি দখল করে এবং এখান থেকেই তারা শাসন কার্য করতে থাকে। আর 38 হেক্টর জমির ওপরে এই আগ্রা দুর্গটি গড়ে উঠেছিল। কিছু সময় লাইনে দাঁড়ানোর পর ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরটা সত্যি অপূর্ব। দেখুন কতটা সুন্দর লাগছে চারপাশটা। আগ্রা দুর্গের প্রধান উল্লেখযোগ্য 2টি দরজা রয়েছে। প্রথমটি হচ্ছে দিল্লি গেট এবং দ্বিতীয়টি হচ্ছে লাহোর গেট। আমরা প্রথমে যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম বা যেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম সেটি ছিল লাহোর গেট। আর এই লাহোর গেটটি অমর সিং রাঠোরের জন্য অমর সিং গেট নামেও পরিচিত। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দিল্লি গেট। দেখুন কতটা সুন্দর লাগছে। দিল্লি গেট আগ্রা দুর্গের ভেতরের অংশ এবং লাহোর গেট বাইরের। দেখুন এই রাস্তাটি কতটা সুন্দর লাগছে। এরপরে আমরা চলে এলাম জাহাঙ্গীরের প্রাসাদের সামনে। চলুন তার আগে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে ঘুরে আসি। প্রায় 4000 জন নির্মাতা 8 বছর ধরে প্রতিদিন এই দুর্গে কাজ করেছিল। 1573 সালে এই দুর্গটি সম্পন্ন হয়েছিল। যমুনা নদীর তীরে সমান্তরালে অবস্থিত এই দুর্গটির দেয়ালগুলির উচ্চতা 70 ফুট। দ্বৈত প্রাচীর মাঝে বিশাল বৃত্তাকার বুরুজ রয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্র, সুতা, স্তম্ভ এবং সুতার পথ। দেখুন চারপাশের পরিবেশটা কতটা মনোরম লাগছে। আর এই যে স্তম্ভটি দেখছেন এইটিরও একটি খুব সুন্দর নাম আছে, সেটি হলো দেওয়ান আই আম। তার মানে হচ্ছে এই যে স্তম্ভটি এটি জনসাধারণের জন্য দর্শকদের হল।
এখানে এসে এই ভাইটির সাথে পরিচয় হলো। খুব ভালো লেগেছিল ওর সাথে পরিচয় হয়ে। ওর নাম অভি আর ওর বাড়ি হরিয়ানাতে। এরপর আমরা চলে এলাম জাহাঙ্গীরের প্রাসাদে। দেখুন বাইরে থেকে কতটা সুন্দর লাগছে। চলুন আমরা এবার ভেতরে যাই। ভেতরে আসার পর আমার মনটা যেন আরো ভালো হয়ে গেল, কারণ এখানকার দেয়ালগুলির স্তম্ভের গায়ে এত সুন্দর সুন্দর কারুকাজ করা ছিল, দেখে যেন মনে হচ্ছিল আমাদের কলকাতাতে যেমন দুর্গাপুজোর প্যান্ডেল করে খুব সুন্দর সুন্দর, তেমনটাই লাগছিল। আগ্রা দুর্গটি লাল কিলা বা কিলায়ে আকবরী নামেও পরিচিত। আর আপনাদেরকে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই। আমি এটা দেখে অনেকটাই অবাক হয়ে গেছিলাম। এই যে জানালাগুলো দেখছেন, এইখান থেকে আগ্রার তাজমহলও দেখা যায়, যেটি যমুনা নদীর পাড়ে অবস্থিত। ওই যে দূরে দেখা যায় আগ্রার তাজমহল। আগ্রা দুর্গ থেকে আগ্রা তাজমহল 2.5 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত। সবটা ঘোরাঘুরি করার পর আমি আর সেই ভাইটি বেরিয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।